আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো কয়দিন যাবত আমরা প্ল্যান করতেছি যে আমরা কোথাও ঘুরতে যাব, বাট ওয়েদারের কারণে আসলে যাওয়া হচ্ছে না। তো ফাইনালি এই দিনটা অনেক সুন্দর ছিল, আকাশে কোনো মেঘ ছিল না। তো আমরা ডিসাইড করি যে আমরা ঘুরতে যাব। তো আমি মেহেরপুর চলে আসি সকাল সকাল রেডি হয়ে। আমি ওখানে এসে দেখি আমার ছোট আপু ওখানে দাঁড়ায় আছে। তো আমরা ওখান থেকে একটা রিক্সা নিয়ে নিই এবং আমরা চলে যাই আমাদের গন্তব্যের দিকে। তো এইদিকে আমি আকাশের কিছু ভিডিও নিচ্ছিলাম, খুবই সুন্দর লাগছিল আকাশটা দেখতে। প্রায় দিনই বৃষ্টি হওয়ার কারণে আমার আসলে ওভাবে বের হওয়া হয় না। তো আজকে যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তো আমরা চলে আসি। বকবক করতে করতে আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি। জায়গাটা চিনে থাকলে অবশ্যই কমেন্ট করো। এখানে আসার পর আমরা দেখলাম এখানে টিকিট নিচ্ছে, তো আমরা দুইটা টিকিট নিয়ে নিলাম। তারপর আমরা ভিতরে চলে যাই। আসলে ভিতরে সেরকম কিছু নাই, কিছু ঐতিহ্যবাহী বা পুরনো কিছু জিনিস আছে যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। দেন এগুলা দেখতে দেখতে আমরা বাইরে চলে আসি। এখানকার সবচাইতে ফেভারিট প্লেস হলো আমার এটা। এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। এখানে কিছুক্ষণ বসি এবং গল্প সল্প করতেছিলাম। এর মাঝখানে আমাদের এখানে ঘোরাঘুরি শেষ হয়ে যায়। এখানে লোকজন সেরকম কেউ ছিল না, যেগুলো ছিল সবই কাপল। তারপর আমরা বাইরে চলে আসি এবং আমার খুবই গরম লাগতেছিল। দেন আমি একটা মোজো কিনে নিলাম। টাকাটা দিয়ে আমরা মোজোটা খেতে খেতে রাস্তায় হাঁটতেছিলাম। তারপর আমরা ওখান থেকে বের হয়ে যাই এবং চলে আসি আমঝুপি বাজারে, কারণ ওখানে কোনো গাড়ি ছিল না, যার কারণে আমাদের অটোটা হেঁটে আসতে হয়। তারপর আমরা একটা অটো নিয়ে নিই এবং দুইজন অটোতে উঠে পড়ি এবং চলে আসি মেহেরপুর বাজারে। এখানে এসে আমি আঙ্কেলের কাছে ড্রেস দেখতেছিলাম। তো একটা ড্রেস আমার পছন্দ হয়েছিল, বাট দামাদামির কারণে নিতে পারি নাই। তারপর আমার খুবই ক্ষুধা লেগে যায় এবং আমি চলে আসি ক্যাফে কোলাহলে। ওখান থেকে কিছু খেয়ে আমি বের হয়ে যাই, কারণ অনেকটাই লেট হয়ে গেছিল, আমার বাসায় যেতে হবে। তো আমি এখানে অটোর জন্য ওয়েট করতেছিলাম। দেন একটা অটো পেয়ে যাই এবং অটোটা নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো ব্রিয়ান ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।